শুক্রবার মানেই স্পেশাল কিছু রান্না করতে হবে বাসায়, এটা তার হুকুম। যাই হোক, শুক্রবারে এমনিতে নাকি অন্য দিনের থেকে একটু ভালো খাবার খাইতে হয়। তো যাই হোক, সেই দিনটাতে আমি তার জন্য এখানে বিরিয়ানি রান্না করার জন্য সরিষার তেল নিয়েছি। বিরিয়ানি বলতে তেহারি, আর তেহারিতে কিন্তু সাধারণত সরিষার তেল রান্না করলে অনেক বেশি ভালো লাগে। তার জন্য আমি 1 কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি, আর গরুর মাংসটা ছোটো ছোটো পিস করে কেটে নিয়ে নিয়েছি। তেলের মাংসগুলো ছোটো ছোটো থাকে, আর চর্বি যদিও মাংস হলে একটু বেশি ভালো হয়। আর সরিষার তেল নিয়ে এখানে আমি 1 কাপের মতো পেঁয়াজ, গোটা মশলা দিয়ে আদা রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে একটু নরম করে নিব। পেঁয়াজটা কিন্তু একদম লাল করে নিব না। তারপরে কেটে রাখা মাংসগুলো এর মধ্যে দিয়ে সবগুলো খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। আর তেহারিতে কিন্তু অল্প মশলা ব্যবহার করা হয়, অল্প মশলার জন্য এটা বেশি স্বাদ লাগে খেতে। অন্যান্য মশলাগুলো খুব কমে দেওয়া হয়। এখানে সামান্য একটু লবণ দিয়ে আমি আরও কিছুক্ষণ একটু খুব ভালোভাবে মিলিয়ে নেব। এখানে কিন্তু আমি মরিচ বাটা দিয়ে দিয়েছি, কাঁচা মরিচ বাটা দিয়েছি, যেহেতু এখানে তেলের পারফেক্ট কালার নিতে গেলে কিন্তু শুকনো মরিচ দেওয়া যাবে না। আর সামান্য পরিমাণ একটু বিরিয়ানি মশলা বানিয়েছিলাম বাসায়, সেটা এখানে আমি দিয়ে দিয়েছি, মানে তেলের যে মশলাটা সেটা এখানে ব্যবহার করেছি। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে ঢাকনাতে ঢেকে দিচ্ছি। এই পর্যায়ে এখানে আমি তেহারির জন্য চালটা রেডি করে নিব। 2 কাপ পরিমাণ আমি চিনি গুঁড়ো চাল নিয়ে নিয়েছি। এখানে এটা কিন্তু ভাতের চাল দিয়ে করা যাবে, তবে পারফেক্ট পেতে হলে কিন্তু পোলাও চালটাই দিতে হবে। চালটা আমি খুব ভালোভাবে ধুয়ে ছাঁকনিতে করে নিয়ে নিয়েছি। আর এখানে মাংস থেকে কিন্তু অনেকটা পরিমাণে পানি বের হয়েছে। এই পানি দিয়ে মাংস কিছুটা সেদ্ধ করে নেওয়ার পর মাংসগুলো আমি আলাদা করে তুলে নিচ্ছি। আর এখানে যে তেলগুলো আছে, এখানে আমি পোলাও চালটা দিয়ে খুব ভালোভাবে একটু ভেজে নেব। পোলার চালটা যত ভালোভাবে ভাজা হবে, পোলাওটা কিন্তু তত বেশি ঝরঝরা হবে। আর 2 কাপের জন্য আমি 4 কাপ পরিমাণ গরম পানি নিয়েছি। পানিটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে দেওয়ার পরে এখানে আমি কাঁচা মরিচ আর একটু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। তবে এটা কেউ চাইলে কিন্তু স্কিপ করতে পারেন। আর যেহেতু ঝালের পরিমাণটা এখানে কম দেওয়া আছে, তাই আমি একটু শেষে কয়েকটা কাঁচা মরিচ দিলাম। এখন এখানে আমি উঠিয়ে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে পোলার সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিব। এই পর্যায়ে কেউ চাইলে এখানে ঘিও দিতে পারেন, তবে আসল তেহারির যে একটা ফ্লেভার, সেটাতে কিন্তু ঘি ইউজ করা হয় না। এটা এমনিতে অনেক ভালো একটা ফ্লেভার আসে তেহারির মশলার জন্য। তো সব কিছু নাড়াচাড়া করে দেওয়ার পরে ঢাকনাতে ঢেকে দেওয়ার পরে কিন্তু পানিটা শুকিয়ে গেছে, তবে চালগুলো কিন্তু এখনও সেদ্ধ হওয়া বাকি। তো আমি আরও একবার নাড়াচাড়া করে উপরটা খুব সুন্দরভাবে সমান করে এটা আমি আরও একবার ঢাকনাতে ঢেকে দেব। তার কিছুক্ষণ পর কিন্তু চালগুলো আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এই পর্যায়ে কিন্তু এটা পরিবেশন করা যাবে। আর এই পর্যায়ে আমি এটা পরিবেশন করে নেব। আর যেহেতু তেহারি পুরান ঢাকার একটা ঐতিহ্যবাহী খাবার, এই জন্য এটা আমি মাটির প্লেটে খুব ভালোভাবে একটু পরিবেশন করে নিলাম। তো আজকের সন্ধ্যাটা আমাদের কিন্তু এভাবেই গেল। এটা আসলে দুপুরে বানানো হয়েছিল, সন্ধ্যাতে পরিবেশন করা হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।